الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فقال رسول الله صلى الله عليه وسلم وتكلمون أيديهم وتشهد أرجلكم بما كانوا يكسبون فقال رسول الله صلى الله عليه وسلم من زرفت عينه في خشية الله تعالى كان له في كل قطرة من دونه مثل جميع آحود في الميزانه وله بكل قطرات عين في الجنة على حافتينها في الداره والخصوص ما لا أعين وآت ولا أظن سميعا ولا خطر على قلب الشباب وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد কোথায় রইলেন আমাদেরকে সাইয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সর্বপ্রশংসা সর্বতারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমার আপনাকে এই দুনিয়াবি কাজ থেকে ফারাক করে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতখানায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। হাজার সেই মানবতার মুক্তি যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন
আমার আপনাকে এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মানবের প্রতি মন খুলে দিল খুলে একবার দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র জবান দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহা রিজালান কাসীরা ওয়া নিসা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, লা তাকুনু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফস, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো করো। বলেন না সুবহানাল্লাহ। এবং যিনি তোমাকে এক সত্তা হিসেবে তোমাদেরকে প্রেরণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা যে ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে এবং আল্লাহকে ভয় করার মতো করো। আর আমাদের মধ্যে এমন ভয় নেই যেটা আল্লাহকে আমরা ভয় পাচ্ছি, কি বলেন ঠিক কিনা? কিন্তু ভয় পাচ্ছি এমন একটা সময় যখন আমার আপনার সময় শেষ হয়ে গিয়েছে, আমার আপনার চোখের সামনে মানুষ যখন চলে যায় তখন আমার আপনার ভয় ঢোকে। কিন্তু কিছুক্ষণের জন্য ভয় ঢোকে, আবার পরবর্তীতে আমরা যেভাবে চলতেছিলাম অমনভাবে আমরা চলাফেরা করি, কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র জবান দিয়ে বলেন, দুনিয়ার সকল মানুষকে সতর্কভাবে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা এমন করে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে যে লোক সকল আছে তারা আল্লাহ তাআলাকে ভয় পায় না, কি বলেন ঠিক কিনা? যেভাবে দুনিয়ার মধ্যে রোগ দেখে মানুষ ভয় পায়, মানুষ প্রাণী দেখে যে ভয় পায়, আল্লাহর গজব দেখে যে ভয় পায়, আল্লাহ তাআলাকে ততটা ভয় পাচ্ছে না, কি বলেন ঠিক কিনা? আর যদি মানুষ ওইভাবে ভয় পাইতো তাহলে দুনিয়াবি কাজ করতে না, তারা সবাই আল্লাহর ঘরে এসে বসে থাকতো, কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে দুনিয়ার সকল মানুষেরা, তোমরা কি করো? তোমার রবকে এমন ভাবে ভয় করো যেভাবে অন্তর দিয়ে ভয় করো আর চোখ দিয়ে যে পানি বের হয়। বলেন না সুবহানাল্লাহ। এমন ভয় করো, কেননা আমরা সবাই জানি, আমরা সবাই এক সত্তা আমার আপনাকে সৃষ্টি করেছে, কি বলেন ঠিক কিনা? আমার আপনাকে অনেকটি প্রভু নাই। আমাদের রব কয়জন? একজন। আমাদের প্রভু কয়জন? একজন, যিনি আমার আপনার পৃথিবীর যত মানুষ আছে সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র জবান দিয়ে বলেন, হে দুনিয়ার সকল মানুষেরা, আমি তোমাদেরকে আল্লাহ তাআলা এক একজন করে সৃষ্টি করে তাদের দুইজন থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে ওই দুইজনের মাধ্যম দিয়ে সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি যখন মানুষ দুনিয়া থেকে চলে যায় আমরা সবাই কবরস্থান পর্যন্ত যাই, কি বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে যে যখন মানুষ চলে যায় ওই লাশের সাথে তিন ব্যক্তি যায়। কয় ব্যক্তি? তিন ব্যক্তি যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি, যে ব্যক্তি মারা যায় তার আত্মীয় স্বজন সবাই তার সাথে যায় ওই লাশের সাথে, কি বলেন ঠিক কিনা? যখন ওই ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি যায় যারা তার সাথে সারা জীবন কি করেছে? ব্যবসা বাণিজ্য করেছে, তারা ওই কবর পর্যন্ত যায়, কি বলেন ঠিক কিনা? এবং আত্মীয় স্বজন যারা আছে তারাও ওই লাশের সাথে যায়, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন কবর পর্যন্ত যায়, যখন জানাজা শেষ হয়ে যায়, যখন লাশটাকে আমরা কবরের মধ্যে রাখি, তখন আমরা সবাই যার যার মতো করে বলি যে আজকে যাদের সাথে রক্তের সম্পর্ক ছিল তারা মানে আজকে থেকে রক্তের সম্পর্ক তোর সাথে আমার ছিল, কি বলে ঠিক কিনা? তার সাথে আর কখনো দেখা হবে না, তার সাথে আর কোনো কথা হবে না, আজকে তার সাথে রক্তত্ব সম্পর্ক শেষ করে আজকে তারা ফিরে চলে আসে, কি বলে ঠিক কিনা? দুই নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে দুনিয়ার মধ্যে যারা আত্মীয় স্বজন আছে তারা সারা জীবন তাদের আত্মীয় রক্ষা করেছে, আজকে মৃত্যুর শেষ প্রান্তরে এসে যখন কবরের মধ্যে নামায় তারা বলে আজকে তোর সাথে আমার আত্মীয়তা শেষ, আজকে থেকে তোর সাথে আমার কোনো আত্মীয় থাকবে না, আজকে তোর মতো তুই থাকবে, আমার মতো আমি চলে যাবো, কি বলেন ঠিক কিনা? সেও চলে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর এক ব্যক্তি যায়, তারা হচ্ছে তোমার সাথে যারা লেনদেন করেছে, ব্যবসা করেছে, দুনিয়ার মধ্যে যে কয়দিন জীবিত ছিল তোমার সাথে আজকে লেনদেন করেছে, তারাও আজকে যা ওইখানে যা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, হে কবরবাসী, তোমাকে আজকে নামিয়ে গেলাম,
আজকের সাথে তোমার সাথে আর কোনো ব্যবসা হবে না, তোমার সাথে আজকে কোনো লেনদেন হবে না, আজকে তুমি তোমার মতো থেকে যাও, আজকে আমার মতো আমি চলে যাই, আর তোমার সাথে ব্যবসা করব না, আজকে শেষ ব্যবসা, আজকে তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় চলে যাই। কি বলেন ঠিক কিনা? এভাবে সবাই চলে আসে, আমার আপনার আমলটাই থেকে যায়। কি বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি আমল আমার আপনার কতটুকু সেটা আমরা নিজেরাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমার আমল তুমি ওজন দেওয়ার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সম্মানিত হাজিরিন, আমার আপনার জীবনের সাথে যত অন্যায় করেছি, যত পাপ কাজ করেছি, যত নেকি করেছি, সব আমার আপনার জানা, একজনও অজানা কিছুই নেই। কারণ আমরা মাঝে মাঝে বলি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কাল কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা উঠানো হবে, ওই মিজানের পাল্লায় সবার ওজন দেওয়া হবে, নেকিও ওজন দেওয়া হবে এবং পাপ কাজগুলো ওজন দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জানায় দেন, আমি যদি ছোট্ট সরিষার দানা থেকেও ছোট্ট একটা গুনাহ করি, এটাও কি মিজানের পাল্লায় উঠানো হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। ও আমার সাহাবা, তুমি শুনে রাখো, যদি সরিষা পরিমাণ শস্য পরিমাণ মতো যদি গুনাহ করে, এর থেকেও 70 ভাগ যদি ছোট আপনার গুনাহ করে, আল্লাহ তাআলা এটাও ওই কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উঠানো হবে। সম্মানিত হাজিরিন, তা আমরা দুনিয়ার মধ্যে যত পাপ কাজ করেছি, যত ভালো কাজ করেছি, সবকিছু আল্লাহ তাআলা আমার আপনার মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। কেননা ওই মিজানের পাল্লা কারোর জন্য অপেক্ষা করবে না, কোনো ছলচাতুরি করা হবে না। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার মধ্যে থাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহ আমার আপনার জন্য যথেষ্ট, যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার সবকিছু ভালো কাজ করি, মানুষের সামনে সব সময় ভালো কাজ করি, মানুষের সামনে সব সময় ভালো কাজ করে দেখাই, আর আল্লাহ তাআলার সম্মুখে আমরা ভালো কাজ করে দেখাইতে পারি না। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ যদি তোমাকে খারাপ বলে, আল্লাহ যদি তোমাকে ভালো বলে, তাই উত্তম। কেননা দুনিয়ার মানুষের ভালো ভালো নয়, আল্লাহ যদি বলে ভালো, সেই ভালো। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হাদিসে এভাবে এসেছে, একজন নারী যদি বিবাহ হয় আর ওই নারীকে কত সুন্দর করে সাজায়। কি বলেন ঠিক কিনা? অনেক সুন্দর করে সাজায় বিবাহের সময়। হাদিসে কুরসির মধ্যে এসেছে, এক নারীকে তাকে সুন্দর করে সাজিয়েছে। এখন ওই নারীকে গ্রামের সব মহিলারা এসে বলতেছে, ও নারী, তোমাকে সুন্দর দেখাচ্ছে, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তখন ওই নারী বলতেছে, আরে সবাই যদি আমাকে সুন্দর বলে তাহলে সে সুন্দর নয়। কেননা আমার যে বিবাহ করবে, যে ছেলেটা এসে আমাকে দেখে বিবাহ করবে, ওই ছেলে যদি বলে সুন্দর দেখা যাচ্ছে তাহলেই সুন্দর। কি বলেন ঠিক কিনা? কেননা দুনিয়ার সকল মানুষ যদি সুন্দর বলে তাহলে সুন্দর নয়। আমরা যতই দুনিয়ার মধ্যে ইবাদত করি, আল্লাহ তাআলা যদি বলে এই আমার সুন্দর নয়, তাহলে সে সুন্দর নয়। আর দুনিয়ার সকল মানুষ যদি অসুন্দর বলে, আল্লাহ যদি বলে এই লোকটা সুন্দর, তাহলে সে সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সৌন্দর্য যদি দেখাইতে চাও আল্লাহর সামনে দেখাও। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি, যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা যখন আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে যাও, তখন তোমরা ভালো পোশাক পরো, ভালো কাজ করো, ভালো ইবাদত করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওটাই হচ্ছে আল্লাহ তাআলার সম্মুখে। কি বলেন ঠিক কিনা? হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আল্লাহ তাআলা তোমার কত নিকটে তুমি কি জানো? তোমরা যখন 5 ওয়াক্ত আযানের সাথে সাথে মসজিদে চলে যাও, যখন আল্লাহ তাআলার সম্মুখে যখন জায়নামাজে দোয়া করিয়া দাঁড়িয়ে যাও, তখন আল্লাহর সম্মুখে যাবো, আল্লাহ তোমাকে দেখতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আর ওই সময় আমরা যত তাড়াহুড়া করি, আর মসজিদ ঘরে যখন আসি তখন তাড়াহুড়া করে চলে যাই, আর দুনিয়াবি কাজটা যখন চলে আসে তখন আমরা ওইখানে ব্যস্ত হয়ে যাই, সময় কমতে যায়, সেটাও আমরা দেখতে পারি না। কি বলেন ঠিক কিনা? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সৌন্দর্য যদি করতে চাও, একমাত্র আল্লাহর কাছে করো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া লা তাকুনু নাফসুন মা কদ্দামাত লিগাদ। হে বিশ্ববাসী, তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেক চিন্তা এবং উচিত আগামী দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য কি করতেছে। কি বলেন ঠিক কিনা? কেননা আমরা সবাই জানি, সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে,
পশ্চিম দিকে অস্ত যায়, কি বলেন ঠিক কিনা? এটা প্রতিনিয়ত আমার আপনার সম্মুখে হয়ে আসতেছে। আর যেই দিনগুলো আমার আপনাকে থেকে চলে যাচ্ছে ওই দিনগুলো আর কখনো ফেরত আসতেছে না, কি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমাদের দিনগুলো যখন আসে তোমরা ফজর দিয়ে, তোমরা ইবাদত দিয়ে আল্লাহর সাথে সম্পৃক্ত করো, এবং যখন দিন শেষ হয়ে যায়, যখন রাতের বেলায় চলে আসে, তোমরা ঈশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, মাহমুদ রে, একটা দিন আমার আপনার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, জানি না এই দিনটা আমি কিভাবে সজ্জিত করেছি, কিভাবে সাজিয়েছি, ইবাদত দিয়ে কিভাবে সাজিয়েছি, এটা আমি জানি না। আমি কি গুনাহ দিয়ে করেছি না ভালো ইবাদত দিয়ে করেছি? যদি গুনাহ হয়ে যায় আল্লাহ আপনি ক্ষমা করে দিয়েন, আর যদি বেশি ইবাদত করে থাকি তাহলে আল্লাহ পরের দিন আমি যেন আরো বেশি ইবাদত করতে পারি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে, এমন সময় সাহাবারা সবাই সামনে বসে আছে, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বলে, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যখন এই কথা বলেছে, আল্লাহর নবীর কথা শুনে সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, এই মুহূর্তে যে মসজিদে আগে ঢুকবে ওই ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে আছে, আবার পিছন দিকে তাকিয়ে দেখে দরজা দেখিয়ে ব্যক্তি ঢোকে। ঢুকতে ঢুকতে দেখে যে একজন আদনা ব্যক্তি সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, একজন সাদাসিধে মানুষ, সে মসজিদে ঢুকছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনবার ওই ব্যক্তিকে বলেছে ওই ব্যক্তি জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই শুনতে পেলেন। এক সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় ওই ব্যক্তি মনে হয় বেশি আমল করে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে এক সাহাবা কি করেছে, তার বাড়িতে চলে গেলেন। তার বাড়িতে 3 দিন থাকার পরে ওই ব্যক্তির কোনো আমল দেখলেন না। দেখে আমি যেভাবে ইবাদত করি ওই ব্যক্তি ওইভাবে ইবাদত করে, ওই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, ওই ব্যক্তি তাহাজ্জুদ করে, কিন্তু এক্সট্রা কোনো ইবাদত তার মধ্যে দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। যেদিন চলে আসবে ওই সাহাবাকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি আমল করেন যে আল্লাহর পবিত্র জবান দিয়ে বলেন যে আপনি 3 বার জান্নাতি? আল্লাহর নবী বলেছে, বলেন সুবহানাল্লাহ, আপনি তো কোনো ইবাদত আমি বেশি দেখি নাই, আমার উদ্দেশ্য ছিল আপনার বাড়ি থাকার আপনার ইবাদতটা দেখা। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবা বলতেছে, আমি তো বেশি কিছু ইবাদত করি না, সকালবেলা ফজরের আযান হয়ে যায়, আমি মসজিদে থেকে নামাজ পড়ে আমার কর্মস্থলে ব্যস্ত হয়ে যাই, আমি পরবর্তীতে আবার নামাজে চলে আসি, এভাবেই আমার দিন যায়। কিন্তু হ্যাঁ, বিশেষ কারণ সেটা হচ্ছে আমি যখন রাতের বেলায় চলে আসে, আমি যখন ঘুমিয়ে যাই তখন আল্লাহ তাআলার ইবাদত নয়, আমি যখন ঘুমাতে শায়িত হয়ে যাই তখন আল্লাহর কাছে ইবাদত করে বলি, আল্লাহ আমি সারাদিন কি ইবাদত করেছি আমি জানি না, আমার মনে হয় এই দিন যদি বেশি পাপ হয়ে যায় তাহলে আপনি ক্ষমা করে দিবেন, আর যদি বেশি ইবাদত করে থাকি তাহলে যেন পরের দিন আরো বেশি ইবাদত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এভাবে প্রতিনিয়তই আমি প্রতি রাত যখন আসে আমি এভাবে দোয়া করতে থাকি, হয়তো এর বরকতে আল্লাহর নবীর মুখ দিয়ে আমাকে 3 বার জান্নাতে বলেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তা আবার আপনার ঘুমানোর সময় আমরা তো প্রতিনিয়তই নামাজ বাদ দিই, প্রতিনিয়তই নামাজ বাদ দেই। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কোরআন যে ব্যক্তি অস্বীকার করে, আমার পবিত্র গ্রন্থ যে অস্বীকার করে, আল্লাহর নবীর হাদিস যে ব্যক্তি অস্বীকার করে, ওই ব্যক্তি ইসলামের কোনো দলভুক্ত নয়। কি বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি ইসলামের কোনো দলভুক্ত নয়। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমার পবিত্র কোরআন দিয়েছে, এর মধ্যে থেকে 30 পারা তোমাকে অস্বীকার করতে হবে না, তোমাকে 114টি অস্বীকার করতে হবে না। কোরআনের যদি একটা হরফকে ব্যক্তি অস্বীকার করে সে আর মুসলমানের মধ্যে থাকবে না। কি বলেন ঠিক কিনা? থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি ইবাদত করে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ওরা ইসলামের মধ্যে দলভুক্ত নয়। ওরা কি দলভুক্ত নয়? হাদিসে এভাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু জানায় দেন মুসলমান আর হিন্দু আর খ্রিস্টানের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বলতেছেন, মান তারকা সালাতা মুতাআমিদান ফাকাদ কাফারা। আল্লাহ নবী বলেন যে আযানের সাথে সাথে মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আল্লাহ বিরু খোদা বিরু
ওরা কি করবে, আজানের সাথে সাথে মসজিদে ঢুকে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মুসলমান নয়, যারা ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারা কি করে আজানের সাথে সাথে তারা মসজিদে ঢুকতে পারবে না, কারণ তারা দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যতটুকু মুসলমান দাবি করি, আমার আপনার উচিত প্রতি ওয়াক্ত নামাজ পড়া, কি বলেন ঠিক কিনা? প্রতি ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহকে খুশি করা, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি আজকে একজন মানুষ মারা গিয়েছে, এটা আমরা সবাই জানি যে আমার আপনার চোখের সামনে অনেক মানুষ মারা যায়, কি বলেন ঠিক কিনা? অনেক মানুষ কি মারা যায়, প্রতি ওয়াক্তই আমরা দেখি যে আজকে এই গ্রাম থেকে চলে গিয়েছে, পাশের গ্রাম থেকে আরেকজন চলে গিয়েছে, আমার আপনার কানের মধ্যে এটা আসে যে আজকে এক ব্যক্তি চলে গিয়েছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু সম্মানিত হাজিরিন, যারা চলে যাচ্ছে তারা তার কোনোদিন ফিরে আসে না, কি বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি যে আমরা জানাজা শেষ করে যখন কবরের কাছে যাই, তখন আমরা কি করে, জানাজা শেষ করে মাটির নিচে তাকে রেখে কাবারের উপরে দিয়ে চটা দিয়ে কি করি, আমরা গোলাপ পানে আতর সুরমা ঢেলে দিয়ে আমরা সবাই মাটি হাতে করি, কি বলেন ঠিক কিনা? আর মাটি হাতে করে যখন বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা আমরা বলি, কিন্তু এর মধ্যে আমরা যে কি বলি এটা আমরা জানি না। যদি আমরা জানতাম তাহলে হয়তো আর দুনিয়াবি কাজ করা থেকে বিরত থাকতাম, আর মসজিদে আজান হওয়ার সাথে সাথে আমরা সবাই মসজিদে চলে আসতাম, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যখন মাটি হাতে করে বলি মিনহা খালাকনাকুম, এই মাটি তোমার দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি থেকে আমাদের কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। আমার বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, হে মাটি আমাকে তোমার মধ্যে আবার মানুষ কি করবে, রেখে যাবে। আমরা কি করি, যখন মানুষ মারা যায় তখন আমরা মাটির মধ্যে রেখে আসি, কি বলেন ঠিক কিনা? আমরা মাটির মধ্যে রেখে আসি না, না যতন করে ওখানে রেখে আসি, আবার পরে উঠায় নিয়ে আসি, এমন নজির কার কাছে নাই। রেখে আসি আর বলি যে তোমার থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে, তোমার মধ্যে আবার ছেড়ে গেলাম। আবার বলছে অফিহা নুরিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হে মাটি তোমার থেকে আবার আমাকে উঠাতে হবে, আমাকে আবার কি উঠানো হবে। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলতেছে মুলকু আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেন, হে দুনিয়ার সকল মানুষেরা, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে হায়াত দেওয়া হয় নাই, আমি যেভাবে বলেছি তোমরা যেভাবে দোয়া করো, এই দোয়ার বর্জনতা আমি আল্লাহ তাআলা তোমার যখন উঠাবো, যে তোমাকে আমি যখন কবর থেকে উঠাবো, তখন আল্লাহ তাআলা তোমাকে আবার কি করবে, তখন তোমাদেরকে হায়াত দেবে, তোমাদেরকে কি দেবে, হায়াত দেবে। তখন আমার আপনার হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে থাকতে হবে, আল্লাহ তাআলা অনন্তকালের জন্য হায়াত দিয়ে দেবে, আর ওই হায়াতে আমাদের শ্রেষ্ঠ হায়াত, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়ার মধ্যে যারা আসতেছে সবাই সবাই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তারা দুনিয়া থেকে চলে যাচ্ছে। আর যারা যাচ্ছে তারাই জানতেছে কবরের অবস্থা কি, হাসরের অবস্থা কি, মিজানের অবস্থা কি, ফুলসিরাতের অবস্থা কি, তারাই বুঝতেছে। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আছি, কিছুই বুঝতেছি না, কেননা আমরা সবাই নফসের তাড়নায় পড়ে আছি, কেননা আল্লাহর ইবাদতের দিকে এখনো আসতেছি না, কি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা কি করো, আল্লাহর ভয় করা শুরু করো। কার ভয় করা? আল্লাহর ভয় করো, কেননা আল্লাহর ভয়ে যে ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যে মাটি সব সময় কথা বলে, এই মাটি একদিন তোমার জন্য কথা বলবে। আমরা সবাই জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন আমার আপনাকে হাজির করা হবে আল্লাহর সম্মুখে, তখন আমার আপনার যে অঙ্গ আর পতঙ্গ প্রত্যেকটাই জবান আল্লাহ তাআলা খুলে দেবে, কি বলেন ঠিক কিনা? আমার আপনার অঙ্গ পতঙ্গ যাকে খাওয়ায়া শরীর সুস্থ রাখেন, আর অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড় পাড়া শুরু করি শরীর সুস্থ রাখার জন্য, কেননা আল্লাহ নবী বলেন যার সুস্থতা রাখার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি, এই শরীর আপনার জন্য বিপক্ষে আপনার জন্য কথা বলবেন, কি বলেন ঠিক কিনা? যে সুস্থ রাখার জন্য ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, এই অঙ্গ যদি আপনার নামে কি দুর্নাম শুরু করে দেয়, কথা বলে শুরু করে দেয়, আমরা আপনার পার আছে নাকি? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজেও বলতেছে ফায়াউমিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন
মাটি তোমার জন্য আল্লাহ তাআলার দরবারে হাজির দেবে, কথা বলা শুরু করে দেবে। এই ব্যক্তি মাটির এই আমার জমিনের উপরে এক পাও করবে, এক পাও করে হেঁটেছে, ওরাও কি করবে? আল্লাহ দরবারে হাজিরা দেবে যে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে হেঁটেছে, খারাপ কাজ করেছে, এই ব্যক্তি বেশি একটা ভালো নয়, এই ব্যক্তিকে আপনি শাসন করেন। সর্বত হাজিরিন, আমরা সবাই জানি আমার আপনার অঙ্গ পতঙ্গ যদি এভাবে আমাদেরকে বিচার করে তাহলে আমাদের উপায়টা কি হবে? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করো। আমরা যখন আমাদের মাঝে যাদের ক্যান্সার হয়ে যায়, বড় বড় রোগ হয়ে যায়, তখন আমরা চিন্তা তো করে, আরে দুনিয়ার মধ্যে হয়তো আর থাকবো না, দুনিয়ার মধ্যে কি আর থাকবো না। তখন একটু মনের মধ্যে ভয় ঢোকে ওই অসুখের জন্য, কি বলেন ঠিক কিনা? যে মনে হয় মরে যাবো। সর্বদা হাজিরি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মৃত্যু তোমার দুয়ার ছাড়তে, মানে তুমি মৃত্যুর দুয়ার ছাড়তে পারো, কিন্তু মৃত্যু তোমার দুয়ারে হাজির হওয়ার জন্য প্রস্তুত আছে, কি বলেন ঠিক কিনা? সবসময় প্রস্তুত। কেন এটাও আমরা বুঝতেছিলেন, কেন ইবাদতের জায়গায় তো আসতেছিলেন। কেননা দেখেন, এই গ্রামে অনেক মানুষ আছে, তারা এখনো নামাজ পড়তে আসে নাই, তারাও মুসলমান, আমরাও মুসলমান, কি বলেন ঠিক কিনা? তারাও মুসলমান, আমরাও মুসলমান। তারা বলে কি, আল্লাহ তাআলা আমার আপনাকে কবরের মধ্যে কি বিচার করবে? আর মানুষ, কত মানুষ মারা গেছে, তারা কি কোনো কিছু বলছে নাকি? আর যারা গিয়েছে তারাই বুঝতেছে, কেননা আল্লাহ তাআলার পবিত্র কোরআন তো আর মিথ্যা নাই, কি বলেন ঠিক কিনা? কোরআন কি মিথ্যা না? কেন মিথ্যা যদি হইতো তাহলে কোরআনকে মানুষ বিশ্বাস করতো না, আল্লাহকে বিশ্বাস করতো না। যারাই বিশ্বাস করে নাই তারাই আল্লাহ তাআলা বেদের এবং কাফের হয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে চলে যাচ্ছে। আর আল্লাহ তাআলা পবিত্র জবানে বলছে যে অনন্তকাল তাদেরকে জাহান্নামে থাকতে হবে, কি বলেন ঠিক কিনা? ফিনার জাহান্নাম খালিদিনা ফিহা, তাদের জন্য জাহান্নাম অবধারিত, তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। ও মুসলমান, আল্লাহ তাআলা বড় মায়া করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার সকল মানুষেরা, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। কিন্তু আমার আপনার আল্লাহর বেশি একটা ভয় নাই। কেননা যদি ভয় থাকতো তাহলে দুনিয়াবি কাজ থেকে ফারাক হয়ে আমরা অবশ্যই মসজিদে চলে আসতাম, কি বলেন ঠিক কিনা? সর্বদা হাজিরিন, আজকে যার নিঃশ্বাস চলে যাচ্ছে, যাদের চোখ বুজে যাচ্ছে, যাদের দেহটা মাটির সাথে মিশে যাচ্ছে, তারাই বুঝতেছে আজকের অবস্থা কি হয়ে যাচ্ছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মায়া করে বলতেছে, ও দুনিয়ার সকল মানুষরা, তোমরা দুনিয়াবি হয়ে না, আখিরাতের চিন্তা করো। কেননা রাসূলের সাহাবারা সবসময় আখিরাতের চিন্তা করেছে, তারা কোনোদিন দুনিয়ার চিন্তা করে নাই। তারা কি করে? দুনিয়ার কোনোদিন চিন্তা করে নাই, সবসময় আখিরাতের চিন্তা করেছে, কবরের চিন্তা করেছে, ফুলসিরাতের চিন্তা করেছে এবং মিজানের চিন্তা করেছে। বলেন না সুবহানাল্লাহ। শ্রোতা হাজিরিন, হযরত দাউদ আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহ, এই মিজানের পাল্লাটা কত বড়, আমার দেখার বড় শখ। কেননা একজন মানুষ তো অনেক পাপ করে, অনেক নেকি করে। আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আমার ওই মিজানের পাল্লাটা দেখার খুবই শখ। কেননা আমরা সবাই জানি আমরা যে পরিমাণ পাহাড় সমতুল্য গুনাহ করেছে, কি বলেন ঠিক কিনা? আবার কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করছে, আল্লাহ তাআলার নবী বলেন ওই পানিকে আল্লাহ তাআলা এক একটা উহুদ পাহাড় বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করে, আল্লাহ নবী বলেন তার থেকে জাহান্নাম অনেক দূরে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। অনেক কি থাকবে? দূরে থাকবে। আবার বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখ দিয়ে যদি পানি বের হয়, আল্লাহ তাআলা এই পানির বরকতে আল্লাহ তাআলা এক একটা উহুদ পাহাড় ওজন বানায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। মানে এক ফোঁটা চোখের পানির ওজন আর এক উহুদ পাহাড়ের সমানের ওজন আল্লাহ তাআলা সমান করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বলতেছে, যে এই মবুদ, আমার খুব দেখার ইচ্ছা যে আমি মিজানের পাল্লাটা দেখতে চাই, যে এই মিজানের পাল্লা কত বড়। কেননা আল্লাহর ভয়ে অনেক মানুষই কাঁদে, কি বলেন ঠিক কিনা? যারা আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়েছে, তারা তাহাজ্জুদে কি করে আল্লাহ তাআলার মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতখানায় দাঁড়িয়ে আল্লাহর জন্য কাঁদে, কি বলেন ঠিক কিনা? কেউ ফজরের নামাজের পরে কাঁদে, কেউ নীরবে বসে কাঁদে, কেউ ধ্যানে বসে কাঁদে, কি বলেন ঠিক কিনা? তার আল্লাহ তাআলার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমি এই মিজানের পাল্লাটা দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন যে, হে দাউদ, তুমি মিজানের পাল্লা দেখতে পারবা না, কেননা এর এত বড়। তারপরে বলতেছে, আল্লাহ, আমি দেখতে চাই, আমার বড় শখ। আল্লাহ তাআলা বলতেছে যে, ঠিক আছে, তোমাকে আমি স্বপ্নের মাঝে দেখাই দেব। বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম দেখে যে মিজানের পাল্লার একটা পাল্লা যে পৃথিবীর থেকে হাজার হাজার গুণ বড়। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে কত বড় পাল্লা হবে। সর্বদাই আমরা যে নিজেরা যদি মনে করি যে কত ইবাদত করেছি, কত নেকি করেছি, এটাকে মিজানের পাল্লা উঠানো হবে, কেন কতবার মানতে হবে? আল্লাহ নবী বলেন যে একবারে তোমার ওজন সবকিছুই দিয়ে দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। সর্বদাই হাজিরিন, এই জন্য আমার আপনাকে আল্লাহ তাআলার ওই কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলার রাসূলের হাদিসের বিশ্বাস রাখতে হবে, কেননা আমার আপনার একদিন মৃত্যু আছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর আল্লাহ তাআলা অস্বীকার করা মানুষ অনেক আছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে অস্বীকার করার মানুষ কোটি কোটি আছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস অবিশ্বাস করার প্রচুর মানুষ আছে, আল্লাহ রাসূলের হাদিস অস্বীকার করতে মানুষ সবই আছে, অস্বীকার করতে পারে, নামাজ অস্বীকার করতে পারে, সবকিছু অস্বীকার করতে পারলেও কোরআনের একটা আয়াত তারা কখনোই অস্বীকার করে না, কি বলেন ঠিক কিনা? সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার আপনার অবধারিত মৃত্যু আছে, কি বলেন ঠিক কিনা? অবধারিত কি মৃত্যু আছে, এই মৃত্যু থেকে আমার আপনার পালানোর কোনো জায়গা নাই। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা সবাই চিন্তা করব, কেননা আমার আপনার জন্য প্রস্তুত করা আছে কবর, মৃত্যু এবং ফুলসিরাত, জাহান্নাম, হাসরের ময়দান, সব কিছুই আছে। আমরা বর্তমান শুরুর লগ্নেই আছি, এখান থেকে যদি কিছু না করতে পারেন, আখিরাতে যা চিন্তাও করেন না যে বেশি বেশি ইবাদত করে ওই সময় পার হয়ে যাব, কেননা অনেক হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কিয়ামতের ময়দানে এক একটা বান্দা আল্লাহর কাছে বলবে, মাবুদের দুনিয়ার মধ্যে ইবাদত করতে পারি নাই, বাল বাচ্চার জন্য নিজের কর্মস্থলে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তোমার ইবাদত করতে পারি নাই, আজকে দুনিয়ার মধ্যে পাঠান, আর কোনো দুনিয়ার কোনো কাজ করবো না, খালি ইবাদতই করবো। কিন্তু আল্লাহ তাআলা এক পরিমাণ সময় আমার আপনার দেবে না, কারণ এখন সময় আছে, আল্লাহ তাআলা আমার আপনার বরকত দিয়েছে, আল্লাহ তাআলা মায়া করেছে যারা এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে, কি বলেন ঠিক কিনা? এখনো কি জীবিত আছি, এখন মায়া করে আমার আপনার জীবিত রেখেছে, আর এই মায়ার ফজিলতে আমরা সবাই ইবাদত করব আল্লাহকে খুশি করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার, বুঝার, ইবাদত করার, আল্লাহকে ভয় করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা সুন্নাত পড়ে নেই, সুন্নাত পড়ে নেই।